আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভিউয়ার্স, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকের এই এক্সাইটিং মাইক্রোসফট এক্সেসের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি ইকবাল। আপনারা দেখছেন gslore। আচ্ছা, মাইক্রোসফট এক্সেসের এই প্রথম ক্লাসটা শুরুতেই আমি একটু বলি, এটা একটা ডাটাবেস ক্রিয়েট করে রাখে যার মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না, যার মধ্যে কোনো ডুপ্লিকেট কোনো সংখ্যা থাকে না, একের অধিক সেম কোনো নাম্বার অথবা কোনো টেক্সট অ্যাক্সেস করে না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সেসের একটা গুণ বা একটা বৈশিষ্ট্য, যেটাই বলতে পারেন। ঠিক আছে, তো অ্যাক্সেসে যদি আমরা প্রথমে যদি কোনো একটা কাজ করতে যাই, তার জন্য একটা ইন্টারফেস অথবা একটা ফাইল ক্রিয়েট করা দরকার, রাইট? তার জন্য আমাকে কি করতে হবে? এখানে ব্ল্যাঙ্ক পেজে যাব। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেন চলে আসছে এখানে একটা ফাইল ট্যাব দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা ছাড়া আরো একভাবে করা যায়, ফাইল দেন নিউ, ডাবল ক্লিক, সেম ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, এটা তো একটা ফাইল ওপেন করার একটা সিস্টেম। আমি এখানে কোনো ফাইল ক্রিয়েট করি নাই, যার ধরুন আমি বাইরের একটা ফাইল অ্যাক্সেস করে নিয়ে আসবো এখানে। তার জন্য কি করব? সিলেক্ট করব এই যে নেভিগেশন বারের এক্সটার্নাল ডাটা ট্যাবটা, তার জন্য এক্সেল, যেহেতু আমার কাছে এক্সেল ফাইল অ্যাভেলেবেল আমার কম্পিউটারে আছে। সো আমি ব্রাউজ করবো এখানে। ব্রাউজ করার জন্য কোথায় যাব? ডেস্কটপ, এক্সেল ওপেন অ্যাজ ইট ইজ। আমি ছেড়ে দিচ্ছি এটা। দেন এখানে দেখিয়ে দিচ্ছি কি চাই না চাই। ঠিক আছে, চার্ট চাইলে চার্ট, টেবল চাইলে টেবল, অ্যানালাইজ চাইলে যেটা চাই আর কি, যেটা চাই সেটাই দেবে আমাকে। এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চার্ট না তো এখানে প্রথমে এটাই আছে, বা ডাটা অ্যানালাইজ এটা আছে, এটাই দিই, বা ড্রপ ডাউন লিস্ট এটাও করা যেতে পারে। ডাটা অ্যানালাইজ যেটা আছে সেটা দিলে আমার জন্য একটু ভালো হয়, আর না হয় এটা দিলে একটু দেখতে সুন্দর দেখা যায়। ঠিক আছে, আর নেম রেঞ্জ পোর্টেবল এক ওয়ার্কশিট, এই নামটা শো করবে। আর ওখানে যদি চার্ট যদি লিখে দিই চার্ট শো করবে, ডাটা অ্যানালাইজ লিখে দিলে ডাটা শো করবে। আমি যেটা আছে সেটা প্রথমে ছেড়ে দিই। ঠিক আছে, নেক্সট। দেন এখানে অবশ্যই এটা সিলেক্ট করে রাখতে হবে, কারণ আমাদের হেডিংটা দরকার আছে, রাইট? দেন ডিপার্টমেন্ট আপনি চাইলে এখানে কোনো কিছু চেঞ্জ করলে করতে পারেন, না করলে নাই, কোনো সমস্যা নাই। নেক্সট, লেট অ্যাক্সেস প্রাইমারি কি, আপনি চাইলে এখানে একটা প্রাইমারি কি থাকে আইডি, আপনি চাইলে সেটা করতে পারেন। আর যে না চান তাহলে নাও করতে পারেন। আমি দিচ্ছি কারণ আমার দরকার এখন আপনাদেরকে শেখানোর জন্য, দেখানোর জন্য। আমি এখানে একটা পরে এটা দেখাচ্ছি, হ্যাঁ পরে আসতেছি। নেক্সট, পিভটের হিসেবে এখানে যদি কোনো একটা নাম দিতে চান দিতে পারেন। আমি ডাটাবেজ নাম দিচ্ছি, ডাটাবেজ নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন ফিনিশ ক্লাস। যে ফাইল ক্রিয়েট হয়ে গেছে, দেন ডাবল ক্লিক করলে এখানে সেটা ওপেন হচ্ছে। ঠিক আছে, আইডিটা এখানে কেন করছি এটা আপনি একটু পরে বলতেছি। ঠিক আছে, তো আমরা শিখে ফেললাম এখন কিভাবে এক্সটার্নাল ডাটা অ্যাক্সেসে ইম্পোর্ট করা যায়, অথবা নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করা যায়, আমরা এখন ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, এরপরের স্টেপ হচ্ছে একটা প্রাইমারি ক্রিয়েট করার জন্য। যেমন এখানে আমি চাইলে কিন্তু এই আইডিটার নাম কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, এখানে কোনো অপশন নাই। ঠিক আছে, আমি যতই ক্লিক করতেছি এখানে কোনো অপশন দিচ্ছে না, জাস্ট এখানে একটা নিচে ডাউন এরো দিয়ে দিয়েছে, এবং কোথাও কোনোভাবে সম্ভব হচ্ছে না কি আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি না। ঠিক আছে, সো আমাকে এটা অ্যাক্সেস করার জন্য কি করতে হবে? দেন আমি এখানে যাওয়ার পরে ডিজাইন, এই যে আমাকে একটা সুযোগ দিছে এখানে নাম চেঞ্জ করার। এখন আমি যদি দেই এখানে কোম্পানি, দেন আইডি, ওকে চেঞ্জ করে দিলাম। অ্যাজ এ প্রাইমারি কি যদি চাই এই নামটা কোম্পানি আইডি রাখতে পারি, না চাইলে উঠিয়ে দিতে পারি, এটাই। ঠিক আছে, তো দেন সেভ করে দিই। সেভ হয়ে গেছে, ভিউতে যাই, ডাটাবেস ভিউ, দেন ডাটাবেস চলে এসেছে, যে নামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কোনো কলামের যদি চান চেঞ্জ করতে, এখান থেকে গিয়ে করা যেতে পারে। সেটা সিলেক্ট থাকতে হবে, সেটা প্রথমে সিলেক্ট থাকতে হবে। দেন আপনি এখানে যাওয়ার পর ডিজাইনের পরে কোম্পানি নেম আরও আছে, এগুলা ডাটাবেসের যেগুলো আছে এগুলো এখানে নিয়ে আসে। এভাবে চেঞ্জ করতে পারেন। যেমন এটা লিখতে চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন। চাইলে এটাকে আপনি প্রাইমারি কি অ্যাজ এ প্রাইমারি কি যদি ইউজ করতে চান, তো এখানে প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারেন, এটাকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো দেন আমি এখন ভিউতে যাব। ঠিক আছে, চলে আসছি এই পেজে। নেক্সট হচ্ছে ডাটাবেস ব্যাকআপ। আচ্ছা, আমরা এখানে একটু মডিফাই করছি, রাইট? তো আমার প্রয়োজন আগে যে ফাইলটা সেম একটা ফাইল যদি আমার প্রয়োজন হয়, তখন আমাকে কি করতে হবে? তো তার জন্য একটা ব্যাকআপ প্রয়োজন, কারণ অ্যাক্সেস একবার হয়ে গেলে সেটা পরবর্তীতে চেঞ্জ করা খুবই কষ্ট। মানে চেঞ্জ করতে গেলে বিভিন্ন ঝামেলা হয় না, এমন না, অপশন তো আছেই, কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হয়। তো তার জন্য একটা ফাইল ব্যাকআপের প্রয়োজন। এখানে গেলাম, দেন সেভ এজ। এখানে আসার পরে দেখেন এখানে ফাইল ব্যাকআপ, এখানে একটা অপশন আছে, এটাকে ব্যাকআপ দিয়ে দেন সেভ এজ করে দিলে ফাইল ব্যাকআপ সেভ এজ, যেটা আপনি যে প্রথমে করে রাখছিলেন, এটা আপনি কাজটা করার আগে এটা করে রাখবেন। যে কোনো মডিফাই করার আগে যদি এটা করে রাখেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ফাইলটা সেমভাবে ইম্পোর্ট করে সেটার উপর আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আর অ্যাক্সেসের এখানে একটা জিনিস শো করতেছে, দেখেন 2007 থেকে 2016 পর্যন্ত এই ফরম্যাটটা সাপোর্ট করবে। এর আর্লিয়ার ভার্সন যদি হয়ে থাকে সাপোর্ট করবে না, লেটার ভার্সন ইটস ওকে। এরপরে আমরা যেটা করব, এটার উপরে ভিত্তি করে আমরা এই ফর্মটার উপরে ভিত্তি করে এটা পুরোটা যেই টেবলটা আমি দেখতেছি
এটার উপর ভিত্তি করে আমরা একটা কোয়ারি বলতে পারেন, ফর্ম বলতে পারেন, রিপোর্ট বলতে পারেন। আমরা একটা কোয়ারি সৃষ্টি করবো, তার জন্য ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ফর্ম উইজার্ড, মানে ফর্ম উইজার্ড মানে কি, এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। তার জন্য আপনি চাইলে এই ফিল্ডগুলো পুরোটা সিলেক্ট করে দিতে পারেন। আমি পুরোটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, কারণ আপনি যদি চান এখানে স্পেসিফিক কোনো এটা দিতে, দেন এটা দিতে, দেন এটা দিতে, 2 3 4 5 7টা যেটা দিতে চান বা পুরোটা দিতে চাইলে যে ডবল অ্যারোতে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, দেন নেক্সট যেটা আছে সেটা যদি চান যে ইন্টারফেসটা দেখতে, আপনার প্রিভিউটা দেখতে কেমন দেখায় এখানে দেখাচ্ছে, যদি চেঞ্জ করেন দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এটা দেখাচ্ছে চেঞ্জ করতে। জাস্টিফাইড দিলেও খারাপ না, এটা দিলেও খারাপ না, যেটা যেভাবে আছে আর কি। তো জাস্টিফাই দিয়ে দেখতে একটু সুন্দর লাগতেছে। ঠিক আছে, নেক্সট ওপেন দ্য ফর্ম টু ভিউ অর এন্টার ইনফরমেশন। আবার মডিফাই দ্য ফর্ম ডিজাইন ওইখান থেকে করতে হবে। আচ্ছা, যেটা আছে সেটা থাকুক, তাহলে যখন তখন আমরা এটা মডিফাই করতে পারবো। এই যে কোয়ারিটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে দেখাচ্ছে যে কোম্পানি আইডি 1, ডিপার্টমেন্ট, ক্যান্ডিমেন্টস, আইটেম, পিনাট বাটার, সেলসম্যান। ঠিক আছে, একটা ফর্ম আর কি, একটা ফর্ম বুঝতে পারতেছেন তো অবশ্যই। এটা কিভাবে এক্সপ্লেইন করলে বুঝবেন আমি জানি না, জাস্ট ফর্ম, একটা ফর্ম ক্রিয়েট করলাম সেটাই বুঝে নিন। এরপর আর একটা করা যেতে পারে যে আমরা চাচ্ছি যে এখানে, আচ্ছা এটা একটু ক্লোজ করে দিই। আচ্ছা, এটার উপর চাচ্ছি একটা স্প্লিট ফর্ম ক্রিয়েট করতে, দেন অ্যাগেন ক্রিয়েটে যাব। তার জন্য মোর ফর্মস, দেন ডাউন, স্প্লিট ফর্ম যদি ক্রিয়েট করে দেখুন এটা কেমন হয়। ঠিক আছে, এখানে সম্পূর্ণ এই ফর্মটা দেখতে একটু ভালো লাগতেছে, খারাপ না। ঠিক আছে, আর এখানে যদি কোনো একটা নাম বা কোথাও যদি চেঞ্জ করি, সাথে সাথে সম্পূর্ণ বায়োডাটা এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে নাইস একটা লুকিং, রাইট? আচ্ছা, এরপরে নেক্সট এই ফর্মটার উপরে ডিপেন্ড করে, সরি এখান থেকে আমি বেরিয়ে আসি, এই ফর্মটার উপরে ডিপেন্ড করে আমরা একটা রিপোর্ট তৈরি করব। মানে চাচ্ছে যে কি পুরা ডাটাটা একটা রিপোর্ট মানে প্রিন্ট আউট হয়ে আসুক, কারণ এটা তো আর এভাবে প্রিন্ট আউট করা সম্ভব না। তার জন্য কি করা উচিত, তার জন্য আমরা এজ এ রিপোর্ট, দেন ক্রিয়েট ট্যাবে যাবো। আবার যাওয়ার পরে এখানে রিপোর্ট উইজার্ড একটা অপশন আছে। ঠিক আছে, রিপোর্ট এখানেও আছে, বাট এটা এখনকার মতো ছেড়ে দিচ্ছি। যদি আচ্ছা এটাও করে দেখাই, এটা যদি করে কি হয় দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ডাটাবেস কেমন দেখাচ্ছে এটা, দেন পুরোটা অনেক লম্বা হয়ে যায়, তাই না? আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে যদি ক্রিয়েটে যাই, আবার যদি এখানে উইজার্টে যদি যাই, এখান থেকে আমি আইডিটা নিলাম, এরপরে আইটেমটা নিলাম, ডিপার্টমেন্ট ছেড়ে দিলাম, আইটেম, সরি কি করলাম এটা, আইডি, দেন আইটেম, দেন সেলসম্যান, অনলি ফর জানুয়ারিটা শো করলাম। নেক্সট, কারণ এটা ছোট হয়ে আসলে পরে ভালো দেখা যায়। ঠিক আছে, দেন নেক্সট টেবিল কলামটা কেমন হবে থাকুক, প্রটেক্ট ল্যান্ডস্কেপ, এটাকে আমি আবার ভার্টিক্যালও বলি, এটাকে আবার হরিজন্টালও বলতে পারেন। আমি বলি আর কি, আপনারা বললে বলেন, না বললে সমস্যা নেই, সেটা আপনাদের ব্যাপার। দেন নেক্সট, দেন ফিনিশ, বুঝে আসলো? এই যে এটা এখন সাথে সাথে এখানে প্রিন্ট দিয়ে দিন। প্রিন্ট দেওয়ার পরে আপনার প্রিন্টার সিলেকশন করে দেন। ওকে, আজকের মতো বন্ধুরা আমরা দেখে ফেললাম কিভাবে অ্যাক্সেসে ডাটা বেজ ক্রিয়েট করতে হয়, ডাটা ইম্পোর্ট করতে হয়, এন্ড তারপরে ভিত্তি করে লাস্ট একটা ফাইনাল পজিশন প্রিন্ট আউট পর্যন্ত আমরা আজকে শিখে ফেললাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন, নিজেও জানুন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।